শহরে একের পর এক যুবতী মেয়েদের কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে এক সাইকো কিলার। এরপর ওই সমস্ত মেয়েদেরকে খুন করে হাত পা কেটে নগ্ন অবস্থায় ফেলে রাখছে শহরের বিভিন্ন স্থানে। পুলিশের দুজন কর্মকর্তাকে এই কিলারকে ধরার দায়িত্ব দেওয়া হয়। তবে এরপর তাদের সাথে যা ঘটে তা তারা স্বপ্নও ভাবেনি। তো বন্ধুরা, আর বেশি কথা না বলে তো চলুন শুরু করা যাক আজকের বিতিরি বাংলায়। মুভির শুরুতে আমরা কেয়ারলেস অফিসার অর্জুনকে দেখতে পাই। তার কোনো কিছুতেই ভয় নেই। যদিও অর্জুন একজন পুলিশ অফিসার, তবে সেরকম আইন সে মানত না। অর্থাৎ ক্রিমিনালদের অ্যারেস্ট করার পর তাদেরকে গুলি করে মেরে ফেলে। তার কাছে ক্রিমিনালদের কোনো ক্ষমা নেই। এই দুনিয়ায় অর্জুনে আপন বলতে কেউ নেই, আছে শুধুমাত্র এন্ড্রু। এন্ড্রু হলো অর্জুনের খুব ভালো বন্ধু। অর্জুন এমন আইন অমান্য কারণে যখনই সিনার তার উপর কোনো অ্যাকশন নেওয়ার কথা ভাবত, তখন এন্ড্রু তাকে সেভ করে নিয়ে যেত এবং তার টিমের বাকি সদস্যরাও ওকে বারবার বিয়ের জন্য ফোর্স করতে থাকে। কিন্তু অর্জুন তাদেরকে জানায়, আমি একজন পুলিশ অফিসার, এই দুনিয়ায় আমার শত্রুর কোনো অভাব নেই, তাই আমি বিয়ে করে কোনো মেয়ের জীবন নষ্ট করতে চাই না। এর কিছুদিন পরে আমরা এন্ড্রুর বউ জেসমিনকে দেখতে পাই, যে হসপিটালে একটি বাচ্চার জন্ম দেয়। এই কারণেই অর্জুন এবং এন্ড্রুর বোন প্রিয়া খুবই খুশি ছিল। এখানে আমরা জানতে পারি প্রিয়া অর্জুনকে অনেক পছন্দ করে এবং তাকে বিয়ে করতে চায়। তবে সে কখনো অর্জুনকে এই ব্যাপারে কিছুই বলেনি। এইভাবে 4টা বছর পেরিয়ে যায়। দেখা যায় এন্ড্রুর মেয়ে এখন অনেকটা বড় হয়ে গিয়েছে। এর পরের সিনে আমরা এক সাইকোর ইসমাইল দেখতে পাই। তার নাম হলো ডং। সে যুবতী মেয়েদেরকে খুব বাজেভাবে হত্যা করে। কখনো কখনো সে মেয়েদেরকে চোখ তুলে নেয়, আবার কখনো কখনো তাদের হাত পা কেটে শরীর থেকে আলাদা করে দেয়। এইভাবে দেখতে দেখতে শহরে 6টা মেয়েকে নৃশংসভাবে হত্যা করে। সবাইকে এই একইভাবে হত্যা করা হয়েছে, যা থেকে পুলিশ কমিশনার এই কাজটি করার দায়িত্ব দেয় অর্জুন এবং এন্ড্রুর কাছে। কিন্তু দেখা যায় এরপরে আরও 5 জন যুবতী মেয়েদেরকে হত্যা করে ফেলে ওই সাইকো। মিডিয়া এই সব খবর আবার খুব ভালোভাবে প্রচার করছিল। এই কারণে পুরো শহরে বিক্ষোভ দেখাতে শুরু করে। এরই মাঝে সাইকো ডং সালু নামের একটি মেয়েকে কিডন্যাপ করে। অন্যদিকে এন্ড্রুর নাম্বারে এক আননোন নম্বর থেকে ডংয়ের লোকেশন পাঠানো হয়। সাথে সাথে এন্ড্রু মেসেজটি অর্জুনকে ফরওয়ার্ড করে। সে তার ফোর্স নিয়ে পুরনো ফ্যাক্টরিতে চলে আসে তাকে গ্রেপ্তার করার জন্য। কিছুক্ষণ পর অর্জুন সেখানে উপস্থিত হয়। তবে সে লক্ষ্য করে সমস্ত পুলিশ অফিসারকে ডং মেরে ফেলেছে। পুলিশ অফিসারদের মধ্যে কেবলমাত্র একজনই জীবিত ছিল, সে হলো এন্ড্রু। তবে তার অবস্থা মৃত্যুসজ্জায়। অর্জুন ডংকে খুঁজতে থাকে। তাকে দেখা মাত্রই তার সঙ্গে ফাইট করা শুরু করে। তবে তাকে বলে, আমার সঙ্গে যতক্ষণ ফাইট করতে চাও ততক্ষণে তোমার বন্ধু মারা যাবে। এরপর বাকি পুলিশ সদস্যরা এসে ডংকে গ্রেপ্তার করে আর অর্জুন এন্ড্রুকে নিয়ে একটি হসপিটালে যায়। হসপিটালে যাওয়ার সময় এন্ড্রু অর্জুনকে বলে, আমি মারা গেলে আমার পরিবারের দিকে খেয়াল রেখো। এর কিছুক্ষণ পরে দেখা যায় এন্ড্রু হসপিটালে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। যেহেতু অর্জুন এন্ড্রুকে নিজের ভাই মনে করত, তাই তার মৃত্যু সে কোনোভাবে মেনে নিতে পারে না। আর এই কারণে সে পুলিশের জব ছেড়ে এন্ড্রুর বাড়িতে চলে আসে তার পুরো পরিবারকে খেয়াল রাখার জন্য। এবার সে কি করবে তাই সে ভাবতে থাকে। কিছুদিন পরে অর্জুন এবং প্রিয়া একই সাথে একটি কফি শপ ওপেন করে। অপরদিকে আমরা দেখতে পাই ডং জেলে বন্দী। তবে সে পাগল হওয়া নাটক করছিল। হসপিটালে মানসিক ডাক্তারের কাছে তাকে নিয়ে আসা হয়। ডাক্তার তাকে কিছু প্রশ্ন করে এবং ডং তাকে উল্টোপাল্টা উত্তর দিতে থাকে। এতে করে ডাক্তার বুঝে যায় সে একদম ঠিক আছে, শুধুমাত্র সে পাগল হওয়ার নাটক করছে। আর তাকে আজ বিকেলে জেলে বন্দি করতে পারবে পুলিশ। এর কিছু সময় পর ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট ওই ডাক্তারকে বলে, ডং পুনরায় আপনার সাথে কথা বলতে চায়। অপরদিকে আমরা দেখতে পাই অর্জুন একটি বার্থডে পার্টিতে অ্যাটেন্ড করে। সেখানে দিব্যা নামে এক মেয়েকে দেখতে পাই। দিব্যা হলো ডক্টর যোগানন্দের মেয়ে। এই ডক্টর যোগানন্দ হসপিটালে যত পোস্টমর্টম করা হয় সব তার হাত থেকেই হয়। ওই পার্টিতে মণি নামের এক পুলিশ অফিসারকে একজন ফোন করে। অর্জুন চাকরি ছেড়ে দিলেও তার কলিগদের সাথে তার খুব ভালো সম্পর্ক ছিল। মণি কলটি রিসিভ করার পর অর্জুনকে বলে, হাসপাতাল থেকে ডং সেই সাইকিয়াট্রিস্টকে মেরে সেখান থেকে পালিয়ে গিয়েছে। অর্জুন এই কথা শুনে ঘাবড়ে যায়। অপরদিকে পুলিশ একটি গাড়ির ডিকি থেকে ডাক্তারের লাশ উদ্ধার করে। এখান থেকে তারা বুঝতে পারে ডাক্তারের একটি মেয়ে রয়েছে, যার নাম হলো শ্বেতা। শ্বেতাকেও তাহলে কিডন্যাপ করা হয়েছে। এর 2 দিন পরে শ্বেতার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। সাথে সাথে পুরো শহরে পুনরায় এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। পুলিশ কমিশনার নিজেই এক মিডিয়া কনফারেন্সে জানিয়ে দেয় ডং জেল থেকে পালিয়ে গিয়েছে। তাই অনুগ্রহ করে সন্ধ্যের পর কোনো মেয়ে রাস্তায় একা বের হবে না। তখনই আমরা দেখি ডং আরও একটি মেয়েকে একটি লাল গাড়িতে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। এই খবরটা পুরো নিউজ চ্যানেলে ছড়িয়ে পড়ে। তাই এই কারণে পুলিশ কমিশনার ডিএসপি মণি এবং আরও একজন সিনিয়র অফিসারকে এই কেসটি সলভ করার দায়িত্ব দেয়। এরপর আমরা দেখতে পাই অর্জুন তার বাড়ি দরজায় একটি চিঠি দেখতে পাই। সেখানে লেখা ছিল, তুমি যদি আমার সাথে দেখা করতে না আসো তাহলে তোমার পরিবারের সবাইকে আমি মেরে ফেলবো। যা দেখে অর্জুন বুঝতে পারে ডং এবার তাকে পার্সোনালি ভাবে অ্যাটাক করেছে, কারণ সে তাকে জেলে পাঠিয়েছিল। এরপরে দেখা যায় পুলিশ অফিসার কিলারের তদন্ত করতে থাকে।
তবে মৃত্যু কোনোভাবেই থামছিল না। এরপরে কমিশনার পুনরায় তার সমস্ত পুলিশ অফিসারদের নিয়ে একটি জরুরি মিটিং ডাকে। সেখানে সে বলে, তোমাদের যা করার করো, তবে 24 ঘন্টার মধ্যে অবশ্যই তাকে গ্রেপ্তার করতে হবে। এই সমস্ত কথা বলার পর মণি হঠাৎ সেখানে অসুস্থ হয়ে পড়ে। তাকে দ্রুত হসপিটালে নিয়ে যাওয়া হয়। হসপিটালে মণিকে দেখার জন্য অর্জুন এবং পুলিশ কমিশনার চলে আসে। মণি কমিশনারকে বলে, আমি ডংয়ের উপরে একটি নতুন ফাইল তৈরি করেছি। ডং এখন আগের থেকে অনেক বেশি ভয়ানক হয়ে গিয়েছে। আগে সে একজনকে হত্যা করার পর তার পরবর্তী টার্গেটের জন্য ওয়েট করত, তবে এখন সে মারা করার পর ভিকটিমের রক্তাক্ত জামা কাপড় এবং তাকে যেভাবে মারা হয়েছে তার ভিডিও রেকর্ড করে ভিকটিমের পরিবারের কাছে পাঠায়। এটি দেখার পর ভিকটিমের পরিবার কোনোভাবে সহ্য করতে না পেরে তারাও সুসাইড করে বসে। এর কিছুক্ষণ পরে অর্জুনের কাছে ডাক্তার যোগানন্দের কল আসে। সে অর্জুনকে বলে দিব্যার ড্যান্স ক্লাসে গিয়েছে, তবে সে এখনো বাড়ি ফেরেনি। অর্জুন তখনই ডাক্তার যোগানন্দের বাড়িতে চলে আসে। সেখানে আরো অনেক পুলিশ অফিসার ছিল। পুলিশ অফিসারদের সাথে ভালো সম্পর্ক থাকার কারণে সেও এই কেসে নিজেকে জড়িয়ে নেয় এবং তদন্ত করতে শুরু করে। অর্জুনের হঠাৎ করে মনে পড়ে দিব্যের হাতে একটি অ্যাপেলের ঘড়ি ছিল। সেই ঘড়ির মাধ্যমে তার লোকেশন ট্র্যাক করা হয়, আর দেখা যায় সেটা পুরনো ফ্যাক্টরি। অর্জুন দ্রুত সেই ফ্যাক্টরিতে চলে যায়, কিন্তু সেটা অনেক দেরি হয়ে গিয়েছিল। কিলার ততক্ষণে দিব্যাকে মেরে ফেলেছে। দিব্যার অন্তিম সংস্কার করার পর অর্জুন এবং সিনিয়র অফিসার পুলিশ কমিশনারের কাছে যায়। আসলে অফিসার অর্জুনের নামে কমপ্লেন করেছে। সে পুলিশে না থাকার সত্ত্বেও বারবার পুলিশের সাহায্য নিয়ে নানা রকমের ইনভেস্টিগেশন করছে, কিন্তু কমিশনার এই ব্যাপারটা ইগনোর করে এবং অফিসারকে জিজ্ঞাসা করে, তুমি এই কেসের সম্পর্কে কি কি তথ্য জোগাড় করেছো? তখন সেই অফিসার বলে, দিব্যার যেখানে মৃত্যু হয়েছে সেখানে আমরা স্যালু নামের আরো একটি মেয়ের ছবি দেখেছি, আর স্যালু হলো সেই মেয়ে যাকে শেষবারের মতন কিডন্যাপ করার পর ডং ধরা পড়েছিল। অর্জুন কমিশনারকে বলে, যথাসম্ভব শালুকে হত্যা করার জন্যই ডং জেল থেকে বেরিয়ে এসেছে, কারণ একমাত্রই তার হাত থেকে বেঁচে গিয়েছিল শালু। অফিসারদের কাছে একটি ফোন আসে। কমিশনারকে জানায় শালুর ব্যাপারে ইনভেস্টিগেশন করার জন্য। ওই পুলিশ অফিসার গণেশ নামের একজন ফটোগ্রাফের কাছে যায়, আর আসলে এ হলো শালুর বয়ফ্রেন্ড। সে পুলিশ অফিসারকে বলে, শালুকে কখনো হত্যা করবে না। শালু এমন একজন মেয়ে যে কেবলমাত্র শারীরিক আনন্দ উপভোগ করতে চায়, অর্থাৎ সে একজন হাইপার সেক্সুয়ালিটি ডিসঅর্ডার পেশেন্ট। আগেবার যখন ডং ওকে কিডন্যাপ করেছিল তখন আমি তাকে ফলো করেছিলাম। সেখানে আমি দেখতে পাই ডংকেও সে সিডিউস করে নিয়েছিল। এটা দেখার পর আমি নিজেই এন্ডুংয়ে ডংয়ের লোকেশন পাঠিয়েছিলাম। অপরদিকে মিডিয়ায় একটি ভিডিও লিক হয়ে যায়। সেখানে আমরা দেখতে পাই কিডন্যাপার শালুকে সেই জায়গায় রেখেছে যেখানে আগেরবার তাকে রাখা হয়েছিল। অর্জুন ডংকে মারার জন্য সেই জায়গায় চলে আসে। এখানে অর্জুন এবং তার মধ্যে ভয়ানক এক ফাইট শুরু হয়। মারামারি এক পর্যায়ে অর্জুন ডংকে বলে যে, আমি জানি যে মার্ডারগুলো হয়েছে সেগুলো তুমি একটাও করোনি, তবে যে মার্ডারগুলো করেছে তার নামটা বলে দাও, নয়তো এখানেই তোমাকে আমি মেরে ফেলবো। এই সমস্ত কথা শুনে সে হাসতে থাকে, আর ঠিক তখনই সেখানে পুলিশ কনস্টেবল সেই জায়গায় চলে আসে আর অর্জুনকে বাঁচানোর জন্য ডংকে গুলি করে মেরে ফেলে। তবে অর্জুন এতে কোনোভাবেই স্যাটিসফাইড ছিল না, কারণ তার মনে হয় রিসেন্ট খুনগুলো একটাও সে করেনি। কেউ তাকে কপি করে এই মার্ডারগুলো করেছে, আর বর্তমানে সে কেবলমাত্র আমাকেই টার্গেট করেছে। ঠিক এই সময় প্রিয়া সেখানে চলে আসে এবং অর্জুনের হাত থেকে ফাইলটি কেড়ে নেয়, যার কারণে সে রেগে যায় এবং জেসমিন প্রিয়া দুজনকে এই দ্বিতীয় কিলারের ব্যাপারে জানায়। সে বলে, কিলারে একমাত্র আমাকেই টার্গেট করেছে, এই কারণে আমি এখান থেকে চলে যাব, কারণ আমি তোমাদের সাথে থাকলে তোমাদেরও বিপদ হতে পারে, ওর খারাপ নজর তোমাদের উপরেও পড়তে পারে। পরের দিন পুলিশ আবারও একটি নতুন লাশ দেখতে পায় এবং এই খুনটাও ঠিক একইভাবে করা হয়েছিল। এরপর দেখা যায় ডংকে কপি করে দিব্যাকে মারার সময় তার একটি ভিডিও তৈরি করেছিল, যা তার বাবা মাকে পাঠিয়ে দেয়। নিজের মেয়েকে এমন নির্মম নৃশংস হত্যা দেখে তার বাবা মা কোনোভাবেই মেনে নিতে পারছিল না, তাই তারা সুইসাইড করে নেয়। কমিশনার পুলিশ অফিসারকে জিজ্ঞাসা করে, ডং মারা যাওয়ার পরেও আবার কে খুন করা শুরু করছে? পুলিশ অফিসার জানায়, আমার দুজন লোকের ওপর সন্দেহ হচ্ছে। প্রথমত শালুর বয়ফ্রেন্ড গণেশ, আর দ্বিতীয়ত হলো অর্জুন। যা শোনার পর কমিশনারও কিছুটা শক খেয়ে যায়। এরপর অফিসার কমিশনারকে বলে, অর্জুন নিজেকে ভগবান মনে করে, সে কোনো আইন মানে না। কমিশনার এরপরে অফিসারের এই সমস্ত কথাগুলো ইগনোর করতে থাকে এবং তাকে দ্বিতীয় খুনিকে খোঁজার কথা বলে। অপরদিকে অর্জুন তার নিজের মতো করে ইনভেস্টিগেশন চালাতে থাকে। জেলের মধ্যে ইনভেস্টিগেশন করতে গিয়ে জানতে পারে জেলের কয়েদিদের দেখা করার জন্য একজন ফাদার নিয়মিত আসতো, আর মাঝে মাঝে ওই ফাদারের সঙ্গে তার একজন অ্যাসিস্ট্যান্ট আসতো। এটা শুনে অর্জুন অবাক হয়ে যায়। অর্জুন ফাদার এবং তার অ্যাসিস্ট্যান্টদের সঙ্গে দেখা করার জন্য চার্চে যায়। অর্জুন ফাদারের অ্যাসিস্ট্যান্টকে দেখে কিছুটা অবাক হয়ে যায়। ওই অ্যাসিস্ট্যান্টের নাম হলো বাবু।
সে একজন ক্রিমিনাল, আর অর্জুন তাকে কিছুদিন আগেই সাইকো কিলার ভেবে জেলে বন্দি করেছিল। সেইভাবে ওই ব্যক্তি হলো দ্বিতীয় কপি পেস্ট কিলার। এই কারণে আনঅফিসিয়ালি ভাবে অর্জুন তাকে জোর করে গাড়ির মধ্যে তুলে নেয় এবং একটি নির্জন জায়গায় নিয়ে আসে। অর্জুন যখন বাবুর মুখ থেকে কথা বের করার জন্য তার উপর টর্চার করছিল, তখনই সেখানে পুলিশ চলে আসে। অফিসারদের দেখা মাত্রই বাবু তাদের সামনে কান্নার নাটক করে আর বলতে থাকে শালু নামের ওই মেয়েটিকে অর্জুন নিজেই হত্যা করেছে, আর এখন তার দায় আমার ওপর দিতে চাইছে। সে ওই পুলিশ অফিসারকে আরো বলে, গণেশের কথায় আমি সেদিন কিছু ছবি দেওয়ার জন্য তার বাড়িতে গিয়েছিলাম, ঠিক তখনই আমি দেখতে পাই অর্জুন শালুকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। অর্জুন বলে, হ্যাঁ, আমি শালুকে কিডন্যাপ করে তার একটা ভিডিও করে মিডিয়ায় ছেড়ে দিয়েছি ভাইরাল করার জন্য। তারা একটা মাত্রই কারণ, সেটা হলো এই দ্বিতীয় কিলারকে ধরার জন্য। ডংকে ধরা যেমন জরুরি ছিল, একে ধরা ঠিক তেমনই জরুরি। অর্জুন বারবার এই কমিশনারকে বলতে থাকে এই হলো সেই কিলার, একে কোনোভাবেই ছাড় দেওয়া উচিত নয়। কিন্তু বাবু এমনভাবে কান্নার নাটক করতে থাকে যে বাবুর কান্না দেখে কমিশনার মানতেই রাজি নয় যে বাবুই দ্বিতীয় কিলার। এদিকে আমরা দেখতে পাই বাড়ির বাইরে চার্চের ফাদার মিডিয়াকে নিয়ে সেখানে পৌঁছে যায়। সাথে সাথে এই বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়, যার ফলে কমিশনার বাধ্য হয়ে বাবুকে ছেড়ে দেয়। এদিকে আমরা দেখতে পাই গণেশ শালুকে হসপিটাল থেকে কিডন্যাপ করে তার বাড়িতে নিয়ে যায় এবং তাকে বারবার বোঝাতে থাকে যে বাবুই হচ্ছে দ্বিতীয় কিলার। কিন্তু শালু তার কথা মোটেও বিশ্বাস করে না। এসবের মাঝে তাদের দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। হাতাহাতি করতে করতে শালু নিজের অজান্তে গণেশকে মেরে ফেলে। সাথে সাথে তাদের বাড়ির কলিং বেল বেজে ওঠে। শালু গেট খুলে দেখতে পায় বাবু তার বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে। অপরদিকে আমরা দেখতে পাই অর্জুনের হঠাৎ করে মনে পড়ে যায় বাবুকে দিব্যার বার্থডে পার্টিতে ছবি তুলতে দেখেছে। অর্জুন সেখান থেকে বের হয়ে বাবুর ফটো স্টুডিওতে চলে যায়। স্টুডিওর পিছনে আরো একটি রুম অর্জুন খুঁজে বের করে এবং সেখানে বাবুর একটা কম্পিউটার দেখতে পাই। সেই কম্পিউটার খুলতেই বাবু যে সমস্ত মেয়েদেরকে হত্যা করেছে তাদের ছবি এবং পুরো ডিটেলস খুঁজে পায়। ইতিমধ্যে সেখানে বাবু এসে পৌঁছায়। সে প্রথমত অর্জুনকে দেখে ভয় পাওয়ার নাটক করতে থাকে, তারপরে সে ফাইট করতে শুরু করে। ফাইট করার এক পর্যায়ে এসে সে অর্জুনকে এক রুমে বন্দি করে দেয় এবং সে নিজের সমস্ত কম্পিউটারগুলোকে ভেঙে দেয়। তারপর বাবু নিজে অর্জুনকে সমস্ত সত্যি কথাগুলো বলতে থাকে। সে বলে, ফাদার যখন জেলের সমস্ত কয়েদিদের সঙ্গে দেখা করতে আসতো, তখন আমি তার সাথে কান্নার অভিনয় করে তাকে বলতে থাকি অর্জুন আমাকে বিনা দোষে এই কেসে ফাঁসিয়ে দিয়েছে, যে কারণে ফাদার নিজে থেকেই আমাকে জামিন করিয়ে দেয়। কিন্তু জেল থেকে বাইরে যাওয়ার আগে বাবু ডংয়ের সঙ্গে দেখা করতে যায়। সে ডংকে বলে, আমি ফ্যাক্টরিতে তোমাকে একটি মেয়েকে মেরে তার চোখ তুলতে দেখেছি। সেই সময় পুলিশ আসলে তুমি সেখান থেকে পালিয়ে যাও, আর তোমার পরিবর্তে আমি ধরা পড়ে যাই। পুলিশ অফিসার আমার ওপর অনেক অত্যাচার করে, কিন্তু আমি কোনোভাবেই তাদের কাছে তোমার নামটা বলিনি। তখন ডং তাকে বলে, তুমি তাদের কাছে আমার নাম বলনি কারণ আমি দেখতে পাচ্ছি তুমি সম্পূর্ণ আমার মতো হতে চাও। ডং তাকে ধীরে ধীরে বোঝাতে থাকে একজন মানুষকে যখন নৃশংসভাবে হত্যা করা হয় তখন ভেতর থেকে অনেক আনন্দ পাওয়া যায়। কিছুদিন পরে ডং জেল থেকে পালিয়ে যায়, আর সেদিন বাবু যখন দিব্যাকে মারার জন্য যায় তখন সেখানে অর্জুন চলে আসে। অর্জুনের গলার আওয়াজ শুনে বাবু অনেক ভয় পেয়ে যায়, কিন্তু ডং কিছু না ভেবে দিব্যার গলা কেটে তাকে মেরে ফেলে। সে বাবুকে আরো বলে, বুকে ভয় নিয়ে তুমি কখনোই ডং হতে পারবে না। এরপর আমরা দেখতে পাই বাবু অর্জুনকে বলে, যতক্ষণ না তোমার চোখে আমি ভয় দেখছি আমি কখনোই ডং হতে পারবো না। আমি এখন থেকে তোমাকে আর ভয় পাবো না। এটা বলে সে দরজা খুলে অর্জুনের সাথে ফাইট করতে থাকে। সেই সময় কিছু পুলিশ অফিসাররা এসে বাবুকে ছেড়ে উল্টো অর্জুনকে গ্রেপ্তার করে নিয়ে যায়। কমিশনার অর্জুনকে বলে, তোমার ব্যাপারে এত কমপ্লেন আসছে যে তোমাকে গ্রেপ্তার করা ছাড়া আমার আর কোনো উপায় নেই। তখন অর্জুন কমিশনারকে বলে, বাবু কম্পিউটার চেক করার সময় সে একটি সিসিটিভি ক্যামেরা খুঁজে পায়। সেই সিসিটিভি ফুটেজ আমি মণিকে পাঠিয়েছি। মণি তখন বলে, সেই ফুটেজগুলো চেক করে যখন সেই জায়গায় পৌঁছায় আমি দেখতে পাই বাবু একটি মেয়েকে ধরে বন্দি করে রেখেছে। দুর্ভাগ্যবশত ওই মেয়েটি ছিল বাবুর বোন। এটা শোনার পর কমিশনার অর্জুনকে বলে, তুমি বাবুকে গোপনভাবে গ্রেপ্তার করে নিয়ে যাও। সাথে সাথে অর্জুন পুলিশ অফিসারদের নিয়ে বেরিয়ে পড়ে বাবুকে ধরার জন্য। ঠিক সেই মুহূর্তে তার কাছে জেসমিনের কল আসে। জেসমিন তাকে বলে বাবু তার মেয়ে সোফিয়াকে কিডন্যাপ করে নিয়ে গেছে, আর সে বলছে তুমি যদি চার্চে আসো তাহলে তোমার মেয়েকে আমরা ছেড়ে দেবো। অর্জুন তাড়াতাড়ি সেই চার্চে চলে আসে এবং সে বাবুকে মারতে মারতে জিজ্ঞাসা করে সোফিয়া কোথায়, কিন্তু বাবু কোনোভাবেই তার মুখ খোলে না। উল্টো সে অর্জুনকে বলে, আমি তোমার চোখে ভয় দেখতে চাই, তাহলে আমি ডং হতে পারবো। এরপর সে অর্জুন ও জেসমিনের সাথে তাদের গাড়িতে করে সোফিয়ার কাছে যাওয়ার সময় সে জেসমিনের সাথে একটা গেম খেলতে চায়। জেসমিন এসব সহ্য করতে না পেরে গাড়ি থেকে লাফ দিয়ে সুইসাইড করে। এরপর বাবু অর্জুনকে সাথে নিয়ে পুরনো ফ্যাক্টরিতে চলে আসে। সে অর্জুনকে বলে, যখন আমি সোফিয়াকে কিডন্যাপ করেছি এবং তার মায়ের এই অবস্থা করেছি তাহলে তুমি কিভাবে ভাবলে যে তোমার গার্লফ্রেন্ড পিয়া এখনো ভালো আছে? অর্জুন বুঝতে পারে বাবু পিয়াকেও কিডন্যাপ করে নিয়েছে। সে বারবার তাকে জিজ্ঞাসা করে পিয়া কোথায় আছে। তখন বাবু সেই ফ্যাক্টরি সাইডে রাখা কিছু বস্তার দিকে ইশারা করে। অর্জুন সেই বস্তা খুলে দেখে শালুর মৃতদেহ, যা দেখে তার মধ্যে কিছুটা হলেও শান্তি আসে। ঠিক সেই সময় প্রিয়া সেখানে গাড়ি নিয়ে চলে আসে। প্রিয়াকে জীবিত থেকে অর্জুন শান্তি পায়, কিন্তু তারা এখনো জানে না সোফিয়া কোথায়।
তারা ভাবতে থাকে সোফিয়া হয়তো ফ্যাক্টরির মধ্যে আছে, তাই তারা সেখানে যায়। সেখানে সোফিয়ার গলায় চাকু ধরে বাবু তাদের সামনে আসে। বাবু অর্জুনকে বলে, এদের দুজনের মধ্যে যে কোনো একজনকে তুমি বাঁচাতে পারো, হয় সোফিয়াকে বাঁচাও না হয় পিয়াকে। কিন্তু অর্জুন তখনই তার কাছে থাকা ধারালো অস্ত্র দিয়ে বাবুর চোখে আঘাত করে এবং তাকে অন্ধ করে দেয়। সোফিয়া এবং পিয়া দুজনকে সে একসাথে বাঁচিয়ে নেয়। পরের সিনে হসপিটালে শিফট হয়। আমরা দেখতে পাই প্রিয়া হসপিটালে ভর্তি। সে ধস্তাধস্তির সময় গলায় ছোটখাটো একটা আঘাত পেয়েছিল, ওর জন্য পিয়ার ভালোবাসা অ্যাকসেপ্ট করে নেয়। অপরদিকে আমরা বাবুকে দেখতে পাই, সেও একই হসপিটালে ভর্তি আছে এবং তার একটা চোখ নষ্ট হয়ে গেছে। সে একটা চোখ খুলে দেখতে পায় তার সামনে একটা টিভিতে তার মৃত্যুর খবর জানানো হচ্ছে। এটা দেখে বাবু কিছুটা অবাক হয়ে যায়। ঠিক সেই সময় অর্জুন সেখানে চলে আসে। অর্জুনকে দেখা মাত্রই বাবু ভয়ে চিল্লাতে থাকে, কারণ সে বুঝতে পারে এরপর তার সাথে কি হতে চলেছে। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, গল্পটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট আমাকে উৎসাহিত করে। আপনি যদি আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকলে তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। আমি নিত্য নতুন মুভির এক্সপ্লেনেশন নিয়ে হাজির হব আপনাদের সামনে। ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো ততক্ষণে সুস্থ থাকবেন ও ভালো থাকবেন। দেখতে থাকুন পৃথিবী বাংলা।